আফজাল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা গোপনে গোপনে অনেক গভীর। গোপনে মানে হচ্ছে আমি যখন তারেক মাসুদের ভাষায় বাছুর, তখন আমার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এই স্বপ্নে যে কোনো একদিন সিনেমা বানাবো, টেলিভিশনে কাজ করব, বিজ্ঞাপন বানাবো। তখন কিছুই বানায়নি এবং প্রমাণ করার মতো কিছু নাই যে হ্যাঁ আমাকে দিয়ে সম্ভব। তো আমার প্রিয় কাজ ছিল 3টা জায়গায় যাওয়া। এর মধ্যে একটা হলো তারেক মাসুদের বাসা, সেখানে গিয়ে এক এক সময় এক এক গল্প বলতাম যে এরকম একটা গল্প বানাচ্ছি। আর আরেকটা জায়গা ছিল আফজাল ভাই। আমি জানি না কি বিচিত্র কারণে উনি আমাকে বিশ্বাস করতো, আই হ্যাভ নো আইডিয়া। আমি দেখতে কোনো সুদর্শন ছিল না তখন, আরো হ্যাংলা পাতলা, সাইজও কোনো আরো ছোট ছিলাম। তো আফজাল ভাই আমাকে বিশ্বাস করলেন এবং বিশ্বাস করে উনি আমার একদম শুরুর দিকে বোধহয় 3 নম্বর কাজটা আফজাল ভাইয়ের প্রডিউস করা, না ওটার নাম ছিল ভোকারটা। তো এটা আফজাল ভাই প্রডিউস করলেন এবং আফজাল ভাই অভিনয় করলেন। তো এটা বানানোর পরে যে কোনো কারণে এটা প্রচার হতে অনেক দেরি হয়। তো দেরি হওয়ার পরে ততদিনে আমি আর ভোকারটাই নাই, কারণ আমরা তো জার্নি করতে করতে বদলাই। তো এক সময় আমি এসে প্রায় 6-7 বছর পরে জানতে পারলাম যে এটা আফজাল ভাই ফাইনালি কোথাও দেখানোর সুযোগ পাচ্ছে, মানে বিক্রি হচ্ছে। এবং ওই সময়ের বিচারে আমার ধারণা এটা ওয়ান অফ দা কি বলে কস্টলিয়েস্ট প্রোডাকশন ছিল, মানে বাজেট অনেক টাকা ছিল। তো কোনদিন আমাকে প্রশ্ন করে যে এত টাকা দিয়ে তুমি এটা করছো, এটা বেচবো কোথায় এবং টাকা আসবে কোথায়। কিন্তু তার চেয়েও করুণ ব্যাপার হলো আফজাল ভাই এবং আরিফিন ভাইয়ের জন্য, যখন এটা বিক্রি করার সুযোগ আসলো তখন আমি একটা আবদার করলাম। আমি ফোন করে আফজাল ভাইকে বললাম, আফজাল ভাই আমি তো আর এখন ওই জায়গায় নাই, এটা প্রচার করেন না প্লিজ। I stopped him এবং উনি আবার ঠিক আছে আমি দেখতেছি। তখন আবার 2-3 বছর এটা প্রচার হলো না, বন্ধ থাকলো। এরপরে 3 বছর পরে আমাকে একদিন সাগর ভাই ফোন দিয়ে বললো যে দেখো এখানে এত টাকা আটকে পড়ে আছে, এটা আমি চালায় দিই চ্যানেলে, তুমি আর এটা বাধা দিও না। Then I said okay fine, চালায় দেন, আশা করি কেউ দেখবে না। So I mean that's how Afzal Bhai provided patronization for me and I fondly remember it. এবং আমাকে অনেকে বলে যে আমার পরে যে আমার ভাই ব্রাদার আসছে তাদেরকে আমি আমার মতো করে সাহায্য করার চেষ্টা করেছি। আমি মনে করি যে হিউম্যান মাইন্ড আসলে শেখে, যেমন আমার বাবা যেটা করবে আমি ওটা দেখে শিখবো যে আমার পরে যারা আছে তাদের সঙ্গে, মানে আমার সন্তানের সঙ্গে আমি কিভাবে আচরণ করব। এটা সমাজের ক্ষেত্রে আমার বড় ভাই আমার সঙ্গে যে আচরণ করবে আমি সম্ভবত আমার ছোট ভাইকে সেই আচরণটা ফিরিয়ে দেব। আমি আমি গ্ল্যাড যে আমার যারা আমি ওই বড় ভাইদেরকে পেয়েছি, তারেক ভাই, আফজাল ভাই এবং আরো অনেকেই ছিলেন, তারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন and they believed in me। এবং তারা, আমি সবসময় বলি যে আমি যত বড় না তারা আমাকে তার চেয়ে বড় ভাবতেন এবং এই বড় ভাব এটা আমার আল্লাহ করতেন। এই বড় ভাবার একটা বিপদ হচ্ছে যে আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যান, আল্লাহ আমার যে এত বড় ভাবতেছে আমি তো এত বড় না। আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনি সারাক্ষণ চেষ্টা করেন লাফাতে, লাফ দিয়ে দিয়ে ওই পর্যন্ত পৌঁছানো যায় কিনা যে পর্যন্ত বড় ভাই বা আপনার পরিবার আপনাকে ভাবছে। আমি আফজাল ভাইকে ধন্যবাদ জানাই, আমি যা না আমাকে তা ভাবার জন্য এবং আমাকে আমি ততটুকু বড় হতে পারিনি কিন্তু আমাকে বড় হওয়ার চেষ্টা করার রাস্তাটা ওনারা দেখিয়েছেন, সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর আফজাল ভাইয়ের কাজ সম্বন্ধে উই অল নো যে আফজাল হোসেন বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপনের জগতে বিপ্লব এনেছে। এটা আমরা যখন থাকবো না, কেউই থাকবো না, তখন বাংলাদেশের টেলিভিশন জগতের আধুনিক বিজ্ঞাপনের কথা বলা হলে হি উইল বি দ্য পায়োনিয়ারিং ফিগার। আমরা শুধু তারপরে এসে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করেছি। আফজাল ভাই আপনি আমাদের সঙ্গে আরো অনেকদিন সুস্থভাবে থাকেন এবং কিপ বিং আওয়ার গার্ডিয়ান। থ্যাংক ইউ।